আর আমরা বললাম পড়ে আছে কিসে ভাই? আমিনটা জোরে হবে, নাচতে হবে। হাতটা আমি এখানে বাঁধবো না, এখানে বাঁধবো না, এইখানে বাঁধবো না, এইখানে বাঁধবো। আর কিছু মানুষের ওয়াজের টপিক এইগুলা, মানে ইখতলাফি মাসআলাগুলোকে নিয়ে বাহাস করতে চায়। আরে ভাই, যেগুলাতে ইখতলাফ আছে মাসআলায়, সেগুলো নিয়ে তো বাহাস হয় না। এটা তো ইখতলাফি মাসআলা, ফিকহি ইখতলাফি মাসআলা। এটারও দলিল আছে, দেখা যাবে এটারও দলিল আছে। কোনোটার খুব বেশি শক্ত, কোনোটার একটু কম, কোনোটা একটু জয়ীফ, কোনোটা একটু জাল, বা কোনোটা হাসান, বা কোনোটা মুতাওয়াতির পর্যায়ে, এরকমই হবে হয়তো। আমরা পড়ে আছি এইখানে। কিছু মানুষকে আমার এটা বুঝতে 10 বছর লাগছে। কিছু মানুষকে সমাজে লেলিয়ে দেওয়া হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মুসলমানকে এগুলোতে ব্যস্ত রাখার জন্য। তোমাদের চোখ খুলো, তোমাদের আকলের দরজা খুলো। যুবক ভাইরা, তোমরা চোখ খুলো, কলবের দরজা খুলো। বড়রা আপনারা চোখ খুলেন। এদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের মধ্যে এই সিলি বিষয়গুলোকে নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য। এগুলো নিয়ে মসজিদ ভাগ করে ফেলতেছে, মাদ্রাসা ভাগ করে ফেলতেছে। ফরজ ঐক্য নষ্ট করে হলেও মুস্তাহাব প্রতিষ্ঠা করতে হবে। ফরজ ঐক্য নষ্ট করে হলেও মুস্তাহাব প্রতিষ্ঠা করতে চাচ্ছে। কি একটা অবস্থা, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষের ঐক্যবদ্ধ হওয়া উচিত, আমাদেরকে ওদের সাথে লড়াই না করি সমকক্ষ হওয়া দরকার। যে শক্তিতে, অর্থনীতিতে, সমরনীতিতে, সব দিক থেকে আমরা সমমানের, ওরা আমাদের দিকে চোখ রাখাতে পারবে না, এগুলো নিয়ে ভাবা দরকার। আমরা পড়ে আসি এখন এগুলো নিয়ে। এদিকে অর্থনীতিতে সুদ খাচ্ছি দিব্যি, আল্লাহর আইন একটাও বাস্তবায়ন করতে পারতেছি না আমরা। ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে। ওলামায়ে কেরামের সংখ্যা কম, এই চেয়ারে বসার মানুষদের সংখ্যা কম। আমাদেরকে এখন বসতে হয়, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি। যেটা কি হচ্ছে? আমি কি নিয়ামত পাচ্ছি না ফিতনায় পড়ে আছি? আমি কি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা না ফিতনায় নিপতিত হলাম? স্টেজ ভর্তি ওলামায়ে কেরাম বসে থাকেন, বড় বড় মুহাক্কিক আলেমরা। আমাকে কথা বলতে হচ্ছে, আমি নাদান নগণ্য বান্দা। তাহলে আমি কি ফিতনায় পড়ে আছি, না আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন? এটাই ভাবতে কুলকিনাটা পাচ্ছি না আমরা। এই চেয়ারগুলোতে আপনাদেরকে বসতে হবে না? শুধু কি আলেম ওলামারাই দায়িত্ব পালন করবেন? আপনাদেরকে পড়াশোনা করতে হবে না? আলেম তৈরি করতে হবে না? শিক্ষা নিচ্ছেন, প্রথমেই বললাম 20 বছর পড়তেছেন, কোরআনের বালাই নাই, হাদিসের বালাই নাই, নৈতিকতার বালাই নাই। মেয়েদের সাথে ফ্রি মিক্সিং, অ্যাফেয়ার্স, হারাম রিলেশন, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, এইগুলাই। তো এই জেনারেশনটাকে দিয়ে আমি কেমন করে দিন প্রতিষ্ঠার দিকে কথা বলতে পারি? আমার কথা রাগ করতেছে নাকি ভাই? আমি একটু কাঠখোট্টা মানুষ আর খোলামেলা কথা বলি, এটা আমার দোষ। তবে এই দোষটা নিয়ে আমি আল্লাহর পথে কাজ করতে চাই। কারণ সব সময় নরম সুরের কথায় ওয়াজে কাজ হয় না। নরম কথা বলার সময় শেষ হয়ে গেছে। এখন হক আর বাতিল স্পষ্ট করতে হবে, তবে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে। যে আয়াতে আমাদেরকে আল্লাহ পাক আমল করতে বলেছেন, সেই আয়াতে আমল করতেছে এখন সারা বিশ্বের ইহুদি শক্তি, খ্রিস্টান শক্তি, অন্যান্য শক্তিরা। আমি যে বলছিলাম একটা আয়াত আপনি নিতে পারবেন না, ওইটা বলতে গিয়ে এদিকে আসছি। আল্লাহ পাক ওই সূরা মাইদার মধ্যেই বলেছেন, যুবকরা শুনেন, চোখ কান খুলেন, আর ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বন্ধ করে আল্লাহর কিতাব ধরেন। একা চলেন না আল্লাহর ওয়াস্তে। একা চলে এই ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ থেকে ইসলাম শিখতে হবে না। আলেমের কাছে আসতেই হবে। এটা আমি জীবনে একটা পর্যায়ে একসময় বুঝি নাই, যদিও স্টার্টিংটা আমার ওলামায়ে কেরামের সোহবতে হয়েছিল, কিন্তু মাঝখানে আমরা এই যে দুনিয়ার, ওই যে আমি একটা লেকচারে বলেছি, অনলাইনে আসছে কিনা আমি জানি না, আমার পুরো ফ্যামিলি তাদের একটাই স্বপ্ন, ছেলে হবে সচিব। কি হবে? সচিব। মানে আমাকে আলেম বানাবে, উম্মার কোনো সম্পদ বানাবে, এমন কোনো চিন্তা আমার বংশের কারো ছিল না। তোমরা এত সুযোগ সুবিধা পাচ্ছ, অ্যাপস পাচ্ছ, বই পাচ্ছ, মসজিদ পাচ্ছ, আলেম পাচ্ছ, মাদ্রাসা পাচ্ছ। আল্লাহর কসম, আমাকে জীবনে কেউ একটা দিনের বইও কিনে দেয় নাই। আমার স্মৃতিতে নাই যে কেউ আমার ফ্যামিলির, আমার বংশের কেউ একটা কিতাব কিনে আমাকে দিয়েছে, দিয়ে বলেছে এগুলো পড়ে আলেম হও। আল্লাহর কসম করে বলতেছি, আপনারা এত ফ্যাসিলিটিস সামনে পাচ্ছেন, তারপরেও হেলায় খেলায় সময় নষ্ট করতেছেন। আপনাকে আলেম হইতে হবে,
আর আলেমের কাছে না আসলে আলেম হতে পারবেন না। এরপরে যখন আমরা বরেণ্য আলেমদের কাছে আসা শুরু করলাম, দেখলাম যে বাপরে বাপ, সুবহানাল্লাহ, এই দিন আর এই দিনের জ্ঞান আর দিনের বুঝ 7 সাগরের মতো গভীর। 7 সমুদ্রের সাথে তুলনা করলে কম হয়ে যাবে। এত গভীর, এত গভীর যে খিদির আলাইহিস সালামের মতো যদি হতে চাই আমরা, খিদিরকে চিনেন কিনা? সূরা কাহফে আছে, মনে আছে তো? ওই যে যিনি নৌকা ফুটা করার কারণ জানতেন, বাচ্চাকে হত্যা করার কারণ জানতেন, দেয়াল নির্মাণের কারণ জানতেন, মানে যার নূর আর বাসিরা আর আল্লাহর মারিফত ছিল, ওই রকম যদি হতে চাই মনে হয় 100 বার জন্ম নেওয়া লাগবে। কিন্তু এই উম্মতের গড় হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে যেন, সবাইকে যেন দীর্ঘ নেক হায়াত দারাজ করেন এবং ইলমের দিকে প্রশস্ত নেক হায়াত দারাজ করেন। 20 থেকে 25 বছর পড়াশোনা না করলে পরে গভীর জ্ঞান অর্জন করে মুহাক্কিক আলেম হওয়া একদম অসম্ভব। আর বাংলাদেশে আপনারা দেখতেছেন অনলাইনে অফলাইনে, কুরআনটুকু বিশুদ্ধ তেলাওয়াত নাই, সে ব্যক্তি উলামায়ে দেওবন্দকে বলতেছে যে সবগুলাই বস, তোর সাথে বাহাস করবো, শুধু অমুক তমুক, তুমি কেন, পুরা দেওবন্দকে উঠাই নিয়ে আয়, আমি একাই যথেষ্ট হব। দ্বীনি অঙ্গনের হিরো আলম। আমি ইনসাল্ট করতে চাচ্ছি না, কিন্তু কথাটা বলতে বাধ্য হলাম শেষমেশ। আমরা তো জানি যে এর গভীরতা কত গভীর। যে ব্যক্তি আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াতটুকু করা শিখে নাই, সে কিভাবে আল কোরআনের পেজ বাই পেজ অর্থগুলো উঠাতে পারবে? এরকম যে কোনো পৃষ্ঠা আপনি খুলতে পারেন। এই যে একটা আয়াত তেলাওয়াত করার পরে ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করার ক্ষুদ্র যোগ্যতা, এটা খুব সামান্য যোগ্যতা, এইটা অর্জন করতে একটা মানুষের নুরানি, নাজেরা, হিফস এই ডিপার্টমেন্টগুলো পার হয়ে আসার পরে মিনিমাম 5 বছর লাগবে। কত বছর? 5টা-6টা বেসিক কিতাব না পড়লে সেটা অ্যাচিভ করতে পারবে না। তারপরে যদি সে 5টা-6টা কিতাব না পড়ে, তাহলে কিভাবে সে অনুবাদ করতে পারবে? হয়তো কোনো তাফসির দেখেছে, হয়তো কোনো অনুবাদ দেখেছে, ওইটা বাংলাটা মুখস্থ করেছে, বাংলাটা মুখস্থ করেছে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও মুখস্থ করেছে যে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। এটা আপনারাও জানেন, তাই না? কিন্তু আলহামদু মানে কি? কেন এখানে আলহামদুর দালের মধ্যে কেন পেশ হলো? লিল্লাহি মানে কি? হায় কেন এবারত এখানে জের হচ্ছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রব মানে কি? আলামিন মানে কি? আলামিন কি এক বচনের না বহু বচনের? কেন এখানে এবারতে জের হচ্ছে ইত্যাদি, এগুলো তো আপনি এখন ব্যাখ্যা করতে পারবেন না। পারবেন না। এই জিনিসগুলো শিখতে গেলে একটা মানুষের 4টা থেকে 5টা বছর লাগে। তারপরে বাছাইকৃত আয়াত তাদেরকে দেওয়া হয়, পুরো কোরআন দেওয়া হয় না। এটা ভালো করে রেকর্ড করেন। এগুলো অনেক ভাইরা জানে না, বুঝে না। এবং জেনারেল থেকে আসা কিছু ভাই এরকম ফিতনায় পড়ে গেছে। জেনারেল থেকে আসা কিছু ভাই এই ফিতনাগুলোতে পড়ে গেছেন আপনারা। এরকম 4-5 বছর পরে সে এইভাবে অনুবাদ করার যোগ্যতাটা অর্জন করে। তারপর কি জানেন? তারপরে আরও কিছু সময়, আরও ধরেন 2-3 বছর, আরও আপার লেভেলের কিছু কিতাব পড়ার পরে এই আয়াতগুলোর মধ্যে জবরজের পেশ দেয়া আছে না ভাই? দেয়া আছে না নাই? এখন যদি পুরা কোরআন থেকে আমরা জবরজের পেশকে ভ্যানিশ করে ফেলি, ডিলেক্ট, কোনো জবর নাই, কোনো জের নাই, কোনো পেশ নাই, মানে কোনো এবারতই নাই, এবং হাদিসের কিতাবগুলোর মধ্যে মূল যে কিতাবগুলো সেগুলোতে এগুলো দেয়া থাকে না, যেগুলো প্রকাশনা সংস্থারা প্রকাশ করেছে ওইখানে দিয়েছে আপনাদের সুবিধার জন্য। তো মৌলিক কিতাবগুলোর মধ্যে কোনো এবারত দেয়া থাকে না। ওই এবারতটা শিখতে গেলে আরও 2-3 বছর লাগে। এটা গেল আপনার 5 বছর, 3 বছর, 8 বছর একটা সিলেবাস। তারপরে দেখা যায় যে হাদিসে কুতুবে সিত্তা পড়ানো হয়, ইফতার কিতাবগুলো পড়ানো হয়, তাখাসসুস করে মানুষ। এরপরে আরও হয়তো ফ্যাকাল্টি হয়, দাওয়া ফ্যাকাল্টি, উসুলে হাদিসের ফ্যাকাল্টি, তাফসিরের ফ্যাকাল্টি, এগুলোতে আরও 2-4 বছর পড়ার পরে একজন মানুষ আলেম হয়। কি হয়? তখন গিয়ে একটা মানুষ মাসআলা দিতে পারে, ইস্তেমবাদ করতে পারে। তারপরেও 4টা ফিকহ সম্পর্কে গভীর ধারণা থাকার পরে মানুষ মুস্তাহিদ হয়। মুস্তাহিদ হলে পরে আপনার তো মাযহাবের তাকলিদের প্রয়োজন নাই, আপনি তো মুস্তাহিদ। কিন্তু আমাদের তো সবাই মুস্তাহিদ না, বরং আমরা সবাই কোনো না কোনো মাযহাবকে ফলো করি। কয়জন মানুষ আছে যে এত এই লেভেলগুলো ক্রস করে একদম 4 মাযহাব গিলে একদম খেয়ে ফেলছে, একদম গভীরে ঢুকে গেছে, এখন কোরআন হাদিসের কিচ্ছু তার লাগে না, নিজেই ইস্তেহাদ করতে পারে।
এমন মানুষ কয়জন আছে? হাতে গোনা যাবে, তাই না? হাতে গোনা যাবে, থাকতে পারে কিন্তু হাতে গোনা যাবে। তারপরেও তারা কিন্তু তাকাব্বুরের মধ্যে থাকে না। তারপরেও তারা বলে না আমরা এই ইমামের রায় ফলো করছি, এই ইমামের মাযহাব ফলো করছি, এই ইমামের মানহাজটা ফলো করছি, তারা কিন্তু এই কথা বলে। অথচ আমরা দেখতেছি এখন সমাজে এই যে নুরানির তেলাওয়াতটুকু যাদের করার যোগ্যতা হয় নাই, তারা বরেণ্য সব ওলামায়ে কেরামকে এক টেবিলে বসায় বাহাস করতে চায়। আর এরা হচ্ছে সমাজে এক শ্রেণীর মানুষের শায়েখ। এক শ্রেণীর মানুষ এদেরকে বলছে এরা নাকি গরিবের জাকির নায়েক। সুবহানাল্লাহ। ডক্টর জাকির নায়েককে দলিল হিসেবে পেশ করছে। কিরকম? ডক্টর জাকির নায়েকের তেলাওয়াত শুদ্ধ না। কেন শুদ্ধ না? কারণ তিনি, তার মুখে জড়তা আছে, তিনি পড়তে পারেন না। কি আছে মুখে? মুখের জড়তা আছে, তিনি হয়তো অন্য 8-10 জনের মতো সুন্দর করে তেলাওয়াত করতে পারেন না। আমি তো নিজে দেখা করছি তার সাথে। আমার চেয়ে সে বেশি, একজন ব্যক্তি সে বেশি জানবে যে দেখা করেনি কখনো। আমরা তো ইলমি মোজাকারা করেছি এগুলো নিয়ে। তিনি তেলাওয়াত করতে পারেন না বিশুদ্ধ করে, এটা তার মুখের জড়তার কারণে। কিন্তু আরবি ব্যাকরণ তিনি বুঝেন, আরবি ভাষা তিনি মোটামুটি অনেকটাই বুঝেন। কিভাবে একটা শব্দের সাথে একটা শব্দ, মানে এখানে বালাগাতটা কি, এখানে কিভাবে ব্যাকরণগত যোগসূত্র আছে, এটা তিনি বুঝেন। এবং ওয়ার্ড বাই ওয়ার্ড তিনি অনুবাদ করতে পারেন। তিনি এমন না যে তেলাওয়াত করা শিখেন নাই, বরং তিনি জড়তার কারণে তার তেলাওয়াতটা মুখে একটু আটকে আটকে যায়, এটা মুখের জড়তার কারণে। কিন্তু আরবি ভাষা এবং আরবি ব্যাকরণ সম্পর্কে তিনি মোটামুটি জ্ঞান রাখেন। এখন নিজের দোষ ত্রুটিকে ঢাকার জন্য ডক্টর জাকির নায়েককে সামনে দাঁড় করায় দিল। ডক্টর জাকির নায়েকও তো তেলাওয়াত করতে পারে না, আমি না পারলে কি সমস্যা? ডক্টর জাকির নায়েক তেলাওয়াত করতে পারে না, তোমাকে কে বলছে? তিনি মুখের জড়তার কারণে কিছু কিছু উচ্চারণ তার ভুল হয়, জড়তার কারণে। কিন্তু আরবি ব্যাকরণ, আরবি এই ব্যাকরণের বিষয়গুলো, আরবি শব্দের সম্পর্কগুলো, অর্থগুলো কিভাবে করতে হয়, এগুলো মোটামুটি প্রায় 80-90% তিনি জানেন। তারপরেও ডক্টর জাকির নায়েক কি করেন? তার স্পেশালিটি হচ্ছে অমুসলিমদের সাথে ডিবেট করা। কাদের সাথে? অমুসলিমদের সাথে ডিবেট করে অমুসলিমদেরকে মুসলিম বানানো তার মিশন। তিনি তো কখনো ফিকহি মাসআলা নিয়ে ঝগড়া করেন নাই। তিনি তো কখনো বলেন না ওলামায়ে দেওবন্দকে সবাইকে ডেকে নিয়ে আসো, আমি তো তোমাদের সবার সাথে বাহাস করবো, বলছে? তাহলে এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকলো। কোথায় জাকির নায়েক আর কোথায় জোকার নায়েক? হ্যাঁ, কোথায় কোথায় ডক্টর জাকির নায়েক আর কোথায় হচ্ছে হিরো আলম, দিনী অঙ্গনের হিরো আলম, জোকার নায়েক? আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনাগুলো থেকে হেফাজত করেন। এরপরেও তার পিছনে সবসময় 10-20 জন আলেম থাকেন। একটা কথা বলার আগে তিনি 10 জন আলেমের সাথে পরামর্শ করে তারপর কথা বলেন। ফাজলামি, এগুলো হচ্ছে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা। আল্লাহ পাকের, আল্লাহর ওয়াস্তে আপনারা কোরআন এবং হাদিস নিজেরা পড়বেন আলেম ওলামার সোহবতে এসে। আমরা আপনাদেরকে কি করতে পারি? আমরা সর্বোচ্চ আপনাদেরকে পথ দেখাতে পারি এবং একটা দাওয়া দিতে পারি, মোটিভেশনাল দাওয়া, বিষয়গুলো উপস্থাপন করা, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কথা বলা, জিও পলিটিক্স নিয়ে কথা বলা, ইকোনমিক্স নিয়ে কথা বলা। আমরা কিন্তু কখনো আপনাকে ফিকহি মাসআলা নিয়ে কোনো ফতোয়া দিব না। এর ফতোয়া দেওয়ার যোগ্যতা আমাদের হয় নাই। আমাদের ওস্তাজরা বলেন এই ফতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করতে এখনো হয়তো তোমাকে 8 বছর পড়াশোনা করতে হবে, মিনিমাম 8 বছর। তারপরে আর এখন দেখাচ্ছে মানুষ এতগুলো প্রশ্ন নিয়েও বসে যায়, সব ফতোয়া দিচ্ছে, ফতোয়া ফতোয়া ফতোয়া, এত সহজ। আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার কাছে যখন ফতোয়া জানতে চাওয়া হতো, প্রায়ই তিনি বলতেন, তিনি এবং তার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, তারা প্রায়ই বলতেন আমি জানি না, আমি জানি না। আর আমাদের আচরণ এখন, আমরা সব জানি, সব জানতা শমশের, যত প্রশ্ন আছে নিয়ে আসো আমার কাছে। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের ক্ষেত্রে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, আলেম ওলামার সোহবতে গিয়ে দিন শেখার তৌফিক দান করেন, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন, কোরআনের ভাষা আরবি শেখার তৌফিক দান করেন, কোরআনের ব্যাকরণ শেখার তৌফিক দান করেন। আল্লাহ পাক ইবাদত করার যোগ্যতা অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ পাক উলামায়ে কেরামের সোহবতে নূর, বাসিরা, মারিফত অর্জনের তৌফিক দান করেন এবং আমাদের সবাই মিলে আলেমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার তৌফিক দান করেন। অনেক লম্বা হয়ে যাচ্ছে ভাই, আমি ওই যে একটা বলতে যাচ্ছিলাম ওইটা বলে গোটাই নিচ্ছি, একটু অপেক্ষা কর, জাস্ট 10টা মিনিট 15 মিনিট। আপনারা তো আমাকে চাও খাওয়াইলেন না, আচ্ছা পানি খাই, বিসমিল্লাহ। আরেকটা শুনেন,
সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক বলছেন, যুবকরা শুনেন, আল্লাহ পাক বলছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এই আয়াত আপনারা নিতে পারবেন না আমি জানি। আল্লাহ পাক বলছেন, হে মুসলমানরা শুনো, আমরা তো মুসলমান নাকি, হে মুমিনরা শুনো। আগে শুনেছেন ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। আগে শুনেছেন ওরা একে অপরের বন্ধু। আগে শুনেছেন যে ওরা ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ না তারা আপনাকে ওদের ধর্মের দীক্ষিত করছে। এবার আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে হে মুসলমানরা, তোমাদের সাথে যারা শত্রুতা করে, মানুষের মধ্যে তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে যারা, তারা হলো দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এক শ্রেণী হচ্ছে আল ইয়াহুদ, এক শ্রেণী ইহুদি, মানে ওই যে আমাদের বোনদেরকে ধর্ষণ করছে ফিলিস্তিনে, আমাদের ভাইদেরকে বোম মারছে যারা, বাচ্চাদেরকে বোম মারছে যারা, এরা তোমাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে। আর এক শ্রেণী আছে ওয়াল্লাযীনা আশরাকু, ওয়াল্লাযীনা যারা শিরক করে, মুশরিক। আর আমাদের চারপাশে মুশরিকরা আছে না নাই?